আমি তোমার চিরদাসী তুমি আহারে দারু উঠো মিশে বলো সবে বলো সবে বলো তুমি কোথায় বলো নিয়ে যাবেন তাতে সমান সমান ভাতার পাবেন ভাতার ভাতার দাদা বুড়া ভাতার আমার কাছে না তো দাদা চাংরা ভাতার 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 দাদা বুড়া ভাতার আমার কাছে নাই তো আপা চাংরা ভাতার বলছি কি দিয়ে দে বলছি আমি এটা খাবো ছুঁয়ো না ছুঁয়ো জাহাপনা এখন আমরা কোন রাজ্যে এসেছি মিশরের আমির বাদশাহ রাজ্য ও যে আমির বাদশাহ আমাদের কর দেয় সেই মিশর রাজ্য বেগম তোমার অনুমান এবারই সত্য এখানে আর থাকা যাব না এখানে ডাকাতের আড্ডাই আছে যাবো না ভালো হাওয়া উঠে আসছে আমরা আর এখানে অপেক্ষা করব না এখনই আমরা বজরা ছেড়ে দেশে যাত্রা করব যাবো না আপনি মাঝি মাল্লাদের নঙ্কার তুলে পালুরেদের এই মুহূর্তে যাত্রা করো ওই মাঝি মাল্লাগণ তোমরা শীঘ্রই করে বজরার নঙ্গার তুলে পাল উড়িয়ে দাও আমরা দেশে যাত্রা করব হ্যালো হ্যালো যাবো না ডাকাত আসছে ডাকাতের হাতে বন্দুক ও লাঠি দেখছি আমি পালাই জাহাপনা সত্যি তো এদিকে আছে টাকা আরে কি টাকায় ওই পেলে প্রাণে মারবো না টাকা পয়সা যা কিছু আছে সব বের করে দে বলছি তোমাদের জীবনের লীলা শেষ করে দেব ওজিরি সাহেব টাকা পয়সা যা আছে ওদেরই দিয়ে দে এই নাও চাবি বেগম সাহেবা আপনার গায়ের গহনাগুলো খুলে দেন বেগম তোমার গহনাগুলো খুলে দে দিচ্ছি আমার গায়ের গহনা সব খুলে দিচ্ছি ডাকাত তবুও তোমরা আমাদের জীবন ভিক্ষা দাও বেগম তোমার এই গহনাগুলো দিয়ে দাও দেন তাড়াতাড়ি খুলে দেন বলছি এই নাও ডাকাত কিছু মনে করবেন না বেগম সাহেবা শুনুন আপনারা হচ্ছেন বড় লোক আপনাদের টাকা পয়সা অনেক কিছুই আছে তাই আমি আপনার কথা বলতে পারবেন না
যাবো না, যাবো না। আমার কাশেম কোথায়? আমার কাশেম কই ডাকাতের দল নিয়ে গেছে। যাবো না, আপনি আমার কাশেমকে এনে দাও। তোদের সেটা কোথায়? তোরা তোদের সেটা করে তোরা দিয়ে ওরে ডাকাতের দল, তোরা আমার দুধের শিশুটিকেও ছাড়লি না, আমার দুধের শিশুটিকেও তোরা হরণ করে নিয়ে গেলি। ও খুদা, তুমি ওই ডাকাতের বিচার করো খুদা, ওই ডাকাতের বিচার করো। যাবো না, কি হবে? কাঁদবো না, কাঁদবো না। আমার সন্তানকে ওরা নিয়ে গেছে আর আপনি বলছেন আমি কাঁদবো না। আমি শুধু কাঁদবই না, আমার কাশেম যে পথে গেছে আমিও সে পথে চলে যাব। কাশেম! ওজিরি সাহেব, যাবো না। বট্টার দরজা বন্ধ করে দিন। বেগম যদি বেরিলা তাই যাচ্ছি, যাবো না। ওই পর্যায়ের দরজা বন্ধ করে দিতে, বেগম যেন বের হতে না পারে। ও খুদা মেহেরবান, 6 মাসের শিশুটাকে নিয়ে গেলে বড়াই কানাই নাঙ্গারি পাল রে দাও। ও খুদা, তুমি এবার আমার এই কাশেমকে থেকে সাকায় থেকো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা হর দৌলত, আজ ডাকাতি করেছি বুড়ি বাড়িতে। আমি আর বাকি জীবনে ডাকাতি করব না। আমি এই ছেলেটিকে লালন পালন করবে, তা হবে না। শোনো, আমরা হচ্ছে ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা দণ্ডরত্ন। তুমি তা না করে তুমি কেন করেছো ওই অবিশ্বাসীটিকে? কেন বলো? বড় ভাই, তুমি তো জানো ওই খুদা তালা এই পৃথিবীতে আমাকে একটিও সন্তান দেয়নি, তাই আমি এই ছেলেটিকে লালন পালন করবে। না 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 না, তা হবে না। ওকে আমার কাছে দাও, আমি ওকে মেরে ফেলবো। তুমি ওকে নিও না বড় ভাই, খুদার দুহাই বড় ভাই, তুমি ওকে মেরো না। ডাকাতেরা কোনো ক্ষুধার দোহাই মানে না। ওকে ওকে আমার কাছে দাও বলছি। একই একই ওকে মেরো না, মেরো না, ওকে মেরো না। আরে আরে শিশু, তুই কেন খিলখিল না, করছিস? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে যে দয়া মায়া বলতে কিছুই নেই। ওই তো সামনে দেখা যাচ্ছে একটি পুকুর, ওই পুকুরেই আমি তোকে মেরো না। দাও দাও, আমাকে দিয়ে দাও ভাই, তুমি তুমি ওকে মেরো না। এখান থেকে মেরো না ওকে ভাই, খুদার দুহাই বড় ভাই, তুমি ওকে মেরো না।
ওই শিশুর পারিবে যদি পাপের বিচার করিবে বিধি ওই শিশুর পাপের বিচার করিবে বিধি যেদিন হবে পাপের বিচার যেদিন হবে পাপের বিচার সেদিন পাবে না কৃষ্ণ টাকা কৃষ্ণ ওই শিশুরে বলো পাগল, তাহলে আমি এই শিশুটিকে এখন কি করব? রেখে দে তুই তোদের ঘরে হ্যাঁ করবে পরোয়ারে রেখে দে তুই তোদের ঘরে রেখে দাও তুমি ওকে বেরো না শোনো ভাই, এই ছেলেটিকে এই পথে রেখে পালিয়ে যা। এই এই পথে আমির বাদশা, আমির বাদশাহ হ্যাঁ আমির বাদশা, এই এই পথে কোনো তোমাদের বিপদ হতে পারে। বিপদ। হ্যাঁ বিপদ। এই 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 জায়গায় রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ঠিক আছে। ওই ওই এই দেখো, আমির বাদশা সিপাউ সঙ্গে লয়ে এদিকে আসছে। সিপাহী শালা গুলাম খান। এই, 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 কে আছে জানিস? হ্যাঁ, কে? কে আছিস? বলো বলো পাগল বলো। এই সেনাপতি গোলাম খান। গোলাম খান আর কে আছে জানিস? হ্যাঁ, বলো বলো এই পাগল। শুনবি শুনবি? হ্যাঁ, শুনবো, বলো বলো। মুহাবির কাঠিয়ালা মালের সর্দার। আরেক সর্দার তাই করছি, এখানে তাই করছি, দিয়ে যাচ্ছি। পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে ওরে শিশু, তুই তুই খিলখিল করে হাসিস কেন? এই এর তোর কোনো ভয় নাই, আমি আছি। তুই তোর যখন বিপদ হবো তখন এই পাগলাকে স্মরণ করি। না না না, তোকে স্মরণ করতে হবে না, আমি আমি এসে তোকে উদ্ধার করবো, উদ্ধারই করবো। সিপাহী শালা গোলাম খা সর্দার ওই নদীর কোন গেছে কিছু হরিণী দেখা যাচ্ছে, ওখানে থেকে একটা হরিণী শিকার করে আমরা ফিরে যাবো রাজধানীতে। এগিয়ে চলুন জনাব, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আমির মালিকের সর্দার, আমরা হরিণ শিকার করতে করতে প্রক্লান্ত হয়ে পড়েছি। সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে আমরা বিশ্রাম করবো গিয়ে। এগিয়ে চলুন। সিপাহী শালা গোলাম খা, আমির মালিকের সর্দার, আমরা এসেছি হরিণ শিকারের। অতঃপর পথে পড়া আছে অবুঝ শিশু, যে এমন নিষ্ঠুর ব্যক্তি, তার প্রাণে কি একটু মেয়ে দয় নেই? জনাব, আমার মনে হচ্ছে এটা একটি অবৈধ সন্তান, তাই ওর মা ওকে রাস্তায় রেখে চলে গেছে। এই সন্তান কি আমরা যদি এখানে রেখে যাই তাহলেই খুদার কাছে কি জবাব দেব? তাই আমি ওকে না জানাব না, আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা এই সন্তানটিকে কুলে নিয়ে এই বড় পথে যাচ্ছিল। অবসম্ভব বনের কোনো হিংস্র জানোয়ার ওর মাকে খেয়ে ফেলেছে, তাই তো পৃথিবীর কি পাই এই নিষ্পাপ সন্তানটি রয়েছে জনাব এই পথের ধারে। তাও হতে পারে মালিকে, তাও হতে পারে সিপাহী শালা গোলাম খা, আমির মালিকের সর্দার, আমরা এসেছিলাম হরিণ শিকারে। পথে আর আছে অবুঝ শিশু, শিশুটাকে যদি রেখে যাই কি জবাব দেবই?
খুদা তাআলার কাছে। জবাব দিতে পারবে না বাদশা, জবাব দিতে এ পারবে তুমি না। আমি পাগল। পাগল। হ্যাঁ হ্যাঁ আমি পাগল। বলো পাগল। শোনো শোনো বাদশা, এই শিশুটিকে আদর করে তুলে মালের সর্দারকে দান করে দাও। মালিক সর্দারকে দান করলে, আদর করে তুলে মালিক সর্দারকে দান করলে আমার কি মঙ্গল হবে? হ্যাঁ 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 তোমার মঙ্গল হবে। ঠিক আছে। জনাব, আমি বলছিলাম কি, পাগল যেহেতু বলেছি এই সন্তানটিকেই মালিক সর্দারকে দান করতেই, যেহেতু মালিক সর্দারের কোনো সন্তান নেই, তাই আপনি পাগলের কথা মতো মালিক সর্দারকে দান করুন। জনাব, হ্যাঁ আপনি তো জানেন ওই মেহেরবান খুদা তাআলা আমাকে একটি সন্তানও দেননি, তাই তো পিতা ডাক শোনার মতো সৌভাগ্য আমার হয়নি। তাই তো বলছি জনাব, ওই পাগলের কথা মতো ওই নিষ্পাপ সন্তানটি আপনি আমার হাতে তুলে দিন। আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বড় পথে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি জনাব, আমি আপনার জন্য সকল চাপিয়ে পড়বো। এই মালিক সর্দার তার জানকে কুরবানি করে দিবে দিন জনাব দিন। চুপচুরের বিনিময়ে পাগলের কথা মতো এই নিষ্পাপ সন্তানটি মালিক সর্দারের হাতে তুলে ঠিক আছে, আমি পাগলের কথা মতন ওই শিশুটি আমি সর্দারের হাতে তুলে দেব। তুমি মনে রেখো সর্দার, এই সন্তানটি কিন্তু আমার। তুমি শুধু লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। ঠিক আছে জনাব, আমি তাই করব। শোনো বাদশা, আরেকটি কথা রাত পাগল, কথা, বলো। আজ আজ থেকে তোমরা সকলে এই শিশুটিকে কাশেম বলে ডাকো। হ্যাঁ হ্যাঁ কাশেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে, চমৎকার নাম হয়েছে। এই নাম হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। শোনো শোনো শোনো, এই শোনো 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 শোনো, ওই 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 চেয়ারে তো সাগরে আগুন। একই হঠাৎ পাগল অদৃশ্য হয়ে গেল। জনাব, আমার মনে হচ্ছে এ হচ্ছে আল্লাহর প্রেরিত পাগল, সে গায়েব হয়ে গেছে। শিবয় শাহ গোলাম খা ঠিকই বলেছে, এ সামান্য এক পাগল হয়, এ হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত এক ব্যক্তি। তাই আল্লাহ তাআলা তাকে জমিনে পাঠিয়েছিল এই নিষ্পাপ সন্তানটিকে উছিলা করার জন্য। তাই সেই সন্তানটি উছিলা করে আল্লাহ তাআলার প্রেরিত দূত সে গায়েব হয়ে গেছে জানাব। পয়সালা গোলাম খা, মহাবীর মালিক সর্দার, আমরা এসেছিলাম হরিণী শিকারে। আল্লাহ তাআলা এমন এক শিকারে মিলিয়ে দিয়েছেন, আমরা আর শিকার করব না, এই দুনিয়ার বুকে হতে পারে না। তাই আমরা ফিরে যাব ওই রাজধানীতে। চলুন জনাব। আমার স্বামী গেছে শিকারিতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তবে কি তার কোনো বিপদ হয়েছে? আয়েশা, আয়েশা, আমার স্বামীকে ভালো রেখো। আয়েশা, স্বামী, স্বামী, হ্যাঁ আপনি ফিরে এসেছেন স্বামী। একই স্বামী, আপনার কোলে একটি শিশু সন্তান দেখতে পাচ্ছি। বলুন বলুন স্বামী, এই সন্তানটি আপনি কোন মায়ের বুক থেকে চুরি করেছেন? না আয়েশা না, এই সন্তান আমি কোন মায়ের বুক খালি করে চুরি করে নিয়ে আসিনি আয়েশা। না না, আমি বিশ্বাস করতে পারছি না স্বামী। যান, আপনি শীঘ্রই ছুটে যান, এই শিশু সন্তানটিকে ওর মায়ের বুকে ফিরিয়ে দিয়ে আসুন। বিশ্বাস করো আয়েশা, বিশ্বাস করো, এই সন্তান আমি কোনো মায়ের বুক খালি করে সন্তান চুরি করে আমি তোমার কাছে নিয়ে আসিনি আয়েশা। আজ কতদিন হলো তুমি আমি পিতা ডাক শুনতে পাইনি। যদি আমি পিতা ডাক শোনার জন্য ইচ্ছে করতাম, তাহলে অনেকটা পূর্বেই অন্য মায়ের বুক খালি করে সন্তান চুরি করে আমি তোমার কুল ভরিয়ে দিতে পারতাম আয়েশা। হ্যাঁ বলুন বলুন স্বামী, এই সন্তানটি আপনি কোথায় পেয়েছেন? জানতে চাও? আমাদের বাদশা আমির শাহ আর সিপাহশালা গোলাম খা
আর আমি যাই শিকার খুঁজতে। শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তাই তো একটি বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে পড়ে থাকে এই নিষ্পাপ শিশু সন্তান। তাই তো এক কই থেকে পাগল এসে বলল স্বামীর সাথে, এই সন্তানটি তুমি তোমার মালিক সর্দারকে দান করো। তাই তো পাগলের কথা মতো স্বামীর শাহ এই সন্তানটি আমায় দান করেছি আয়েশা। হ্যাঁ, আল্লাহর অশেষ মেহেরবান ওই আল্লাহ তাআলা হ্যাঁ আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়েছে স্বামী। দিন স্বামী, এই শিশু সন্তানটি আপনি আমার কোলে দিন। হ্যাঁ, তবে তবে এই সন্তানের নাম কি রাখবো স্বামী? হ্যাঁ আয়েশা, এই সন্তানের নাম তোমাকে আমাকে রাখতে হবে না। সেই মহাপুরুষই সন্তানের নাম রেখে গিয়েছে। কি নাম রেখে দিয়েছে স্বামী? ওর নাম রেখে গিয়েছে মুহাম্মদ আবু কাসেম। আয়েশা, স্বামী খুব সুন্দর হয়েছে ওর নামটি। ঠিক আছে স্বামী, আপনি খুব ক্লান্ত হয়ে ফিরে এসেছেন, এখন চলুন, আপনাকে বিশ্রাম নিতে হবে। আয়েশা, তাই চলো। এই আলিগড় ছুটে শত শত সৈন্য নিয়েছে, আমি কিছুতেই বের উঠছি না। এমন কে কেউ আছেন এই আলিগড় ছুটে আমাকে জয়লাভ করতে পারবে? ওই কে আছিস? সিপাহী ছেলে গোলাম খাকে পাঠিয়ে বান্দার ছেলে দরবারে পৌঁছে যাক। বান্দার ছেলে দরবারে পৌঁছে যাক। সিপাহী ছেলে গোলাম খা জনাব, এই আলিগড় ছুটে যে আমাকে ভাবিয়ে তুলেছে। আমি শত শত সৈন্য নিয়েও কিছুতেই পেরে উঠছি না। তুমি কি পারো এই আলিগড় ছুটে আমাকে জয়লাভ করতে? তাহলে কি দিব তুমি জানো? বলুন তোমাকে দিব এই মিশরের সেরা রত্ন, আমারই কন্যা শাহজাদি মালাকে তোমার হাতে তুলে দেব। খোদার কসম, শাহজাদি মালাকে যদি আমার হাতে তুলে দিন, তাহলে আমি আলিগড়ের যুদ্ধে জয়ী হব জনাব। আর এই খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খার নিজের জানকে বাদী রেখেই আলিগড় যুদ্ধে আমি যাব। তাহলে আর বিলম্ব করব না, আমরা চলে যাব রাজপ্রাসাদে। আমরা যে যুদ্ধের আয়োজন করি। এই চলুন। বন্ধু কাশেম, বলো মালা। তুমি কি বলতে পারো আমি তোমায় কেন এত বেশি ভালোবাসি? বারে, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা আমি কেমন করে বলবো? বন্ধু কাশেম, তুমি এমনি ভাবে আমাকে বারবার আর আঘাত দিও না। আমি তো সত্যি সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। কি বলছো মালা? আমি কি ওই মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমায় বেত মারি? এই তো তুমি বুঝলে না, সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, হ্যাঁ। তাকে তুমি জানো না? জানি জানি তাহাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তুমি অমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী। তুমি প্রাণপতি। স্বামী রূপে বরণ তুমি
তা হয় না মালা, পিতা মাতা রাজি না হলে যে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। মাতা পিতা জন্মদাতা আর কেহ নয়। বিধির কলমের লেখা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকে আমার মালা, পিতা মাতা রাজি না হলে যে ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক 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 যেদিন এই সারা দেশময় ছড়িয়ে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা, সে কথা তুমি আমাকে বলছো কেন? আমি তো ইচ্ছে করে মালার সঙ্গে ভালোবাসা করতে যাইনি, বরং মালাই রোজ এসে আমাকে বিরক্ত করে তুলেছে। শোনো মালা, ভবিষ্যতে এসব আজে বাজে কথা আমাকে একদম বলবে না, যদি বলো তবে হ্যাঁ। বন্ধু, এই বন্ধু, এই মালা, আজ 2 মাস যাবত তোমার কোনো আহার নেই, নিতে নেই, তোমার কি হয়েছে মালা? তুমি আমাকে খুলে বলো। বলিনি লিনি সখী নয়ন ভাসি আমার দুঃখ শোনো বলি কানের সখী বলি যে তোমার কোথায় গেলে পাবো সখী? ভাই ভাই প্লিজ, ভাই ভাই প্লিজ, ভাই মন চুরি করলো শুনো মালা, তুমি হলে বাদশার মেয়ে আর কাশেম হলো গরিবের ছেলে, আর গরিবের ছেলের সাথে তোমার কিছুতে বিয়ে হতে পারে না। আর যদি বিয়ে হয় তাহলে তোমার দুঃখ কষ্ট করতে হবে, আর তোমার বিয়ে হবে বাচ্চার ছেলের সাথে। বাচ্চার ছেলের সাথে বিয়ে হলে কত অস্ট্রেলিয়ায় থাকবে, তোমার পাশে কত দাস দাসী থাকবে, তোমার টাকা পয়সার অভাব থাকবে না। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি
হাবুডুবু খেয়ে মরবে। এবার চলো, রানীমা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে সখী, তবে তাই চলো। বেগম মালা খেয়েছে? না জনাব, এখনো খাইনি। পাগলি মেয়েটিকে নিয়ে আমি আর পাচ্ছি না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারা দিন কি যেন ভাবে আর সারাক্ষণ কি যেন লিখে, ডাকলেও কোনো কথার উত্তর দেয়নি। যাবো না, আমি বলি কি একটা কবিরাজ ডেকে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে বেগম, আমি তাই করব। মালা ডাকলেও কথা বলে না, ডাকলেও কথা বলে না, কি জানি ভাবে আর লেখে। তাই আমি ভালো একটি কবিরাজে ডেকে নেই, মালার চিকিৎসার ব্যবস্থা করব। যাবো না, আপনি তাই করুন। আর আমি দেখি পাগলি মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক আছে কিছু বেগম। খাওয়াইতে পারি কিনা। ঠিক আছে বেগম। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস? সিপাই ছাড়া গোলাম এই বান্দা, যাব না আমাকে স্মরণ করেছি। বান্দার ছালাম দরবারে পৌঁছে যাক যেন। সিপাই ছাড়া জি হুজুর। গোলাম খা। বলুন জনাব। আমার মেয়ে মালা অসুস্থ, তাই ভালো একটি কবিরাজে ডেকে নিন, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক আছে জনাব, আমি এই মুহূর্তে ছুটে যাব কবিরাজের বাড়িতেই। কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজকে দরবারে আনার ব্যবস্থা করব। এই বান্দা, এই ঠিক আছে, আপনি ভালো একটি কবিরাজে ডেকে নিন, মালার চিকিৎসার ব্যবস্থা করুন। এই বান্দা, বাদশা আমির কি বলে গেছে শুনেছিস? কি বলে গেছে? আম্বারে খালি খেতে আম্বারা বলো। এই বান্দা, বাদশা আমির বলে গেছে এখন এই মুহূর্তেই আমরা ছুটে যাব কবিরাজের বাড়িতে। কবিরাজের বাড়িতে গিয়ে কবিরাজকে মালার চিকিৎসার জন্য এই দরবারে আনার ব্যবস্থা করব। বান্দা চলাই বান্দা। মরার মুখ পরে মানছে আজ কদিন যাবত বাড়ি থেকে বাড়িয়ে গেছে। তা যাওয়ার সময় হাফ কেজি চাল, হাফ কেজি আলু দিয়ে রেখে গেছে। আজ বাড়ি থেকে আসু, মরার মুখ পরে মানুষের আজকে একদিন আমার যে কয়দিন লাগে। আরে ও গিন্নে, গিন্নে, আরে ও ভেলার মা, আরে কই গেলা গো? আরে ও ভেলার মা, আরে মইলর হলো নাকি? আরে চো গিন্নে, চুপ করে দাঁড়াই রইলা যে, তাহলে কি মানুষটা মারা গেল নাকি? আরে ও ভেলা, তাড়াতাড়ি পারা মানুষটাই খায়, তোর মাও দেখ মারা খাইছে। আম্মা, আব্বা, ওই তোর মাও দেখ মারা খাইছে। মারা খাইছে। ও কে? দেখ, ও আম্মা, আম্মা, তোর মানো খারাপ আছে। মানো খারে হয়েছে। আরে হোক কি? ইয়া মরা আর খারা মরা ওই একই কথা। তুই এই জায়গায় ঘুরিয়ে বল, আমি তোরে দেখাই দেই। আমি হয়ে বাবু। বুঝলাম। দাউদে, এই যে এইবার খারা দেখলে জি। খারা মরা আর হুইয়া মরা ওই একই মরা। হ্যাঁ তাই তো দেখা যায়। তাই বলছিলাম কি আমার মা কি একটু ভালো করে ডাকলে হয় না? আরে দেখ, ডাইকে দেখ, কি কর তোর মা মরে গেছে দেখ। মা, ও মা, মা গো, তুমি কি আসলে মরে গেছো? ও মা, এতটাই শুনো না কে? মা, কিছুই তো কয় না গো মা। আব্বা, মা কথা কয় না গো।
গেছে লঞ্চে মরে গেছে আব্বা মা কথা কই লাগে মরে গেছে দেখ আব্বা মারে কোলা কথা কইনি আব্বা তোমার কথা কই আমি তোর মামাকে ডাক দিমু তুমি না আমার সাথে সাথে আস্তে আস্তে না আম্মাকে না ডাক দিবা আমি তুমি আস্তে তুমি জোরে তুই কি করলি কে আমি আমার কমকে পাড়ার লোক শুনলে তোরা কি কব আরে কিছু কব না আমরা কিছু কবাই আরে বাবা শরম করতাছে আব্বা আমি আর তুমি তো বিনয় নেই না ওই রে না তাই যে আমি আব্বা বিয়া তিনটে করছে আব্বা কই মা কই আমি কই না তো তুমি কইও কি হবো আব্বা একবার কইও এলা কোয়া না আমার শরম করতাছে কম না কব না আব্বা এলা কো আচ্ছা না কমনি তুই যখন কইছ যা একবার কই বুঝাই আচ্ছা আম্মা তবে রে মুখ পরিমাণ শেষ আমি তোর আব্বা হই। ও মা গো মারো না মা গো ও মা মারো না এই, মুখ পরিমাণ শেষ দাঁড়। হারাম জাদি যা আমিও হারমু না আমিও কাগামি কাই লই আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শাশুড়িকে দিয়ে তোর মায়ের না খাওয়াই দিছি আমার নাম কবিরাজ না এই কবিরাজ কি বাড়ি আছো কবিরাজ আছি তা কি মনে করে আমি এসেছি বাসার মেয়ে বালা অসুস্থ তাই তুমি তার চিকিৎসা করবেই রাজ দরবারে যেতে হবে পয়াম জোগাড় করতে হবে পয়াম জোগাড় করতে হলে বলো কবিরাজ কি পয়াম জোগাড় করতে হবে এই এক নাম্বার হলো 6 মণ কবিতরে গু তোরে গো তারপর হলো এই ধরুন 1 ছড়া কালা করুন নাদা কবিরাজ একই বলছো কবিরাজ এরে তাই না কহুজুর পয়াম জোগাড় করে রাখবো না হ্যাঁ সব পয়াম তোমাকে জোগাড় করে দেওয়া হবে কবিরাজ হুজুর এসে পড়ছি এই বান্দা জি হুজুর কবিরাজকে নিয়ে যাব রাজ দরবারে গিয়ে কবিরাজ মালার চিকিৎসা করবে কবিরাজ হ্যাঁ তারপরে আরো কয়েকটি পয়াম লাগবে আচ্ছা বলো কবিরাজ কি পয়াম লাগবে 9 মণ 9.5 ছড়া আদা তারপর এই নাইন গাছের ছাল ধরেন বাতাসে ডুগা ওর সাথে কয়েক মণ 22 মণ এই সাদা লঙ্কা একসাথে পেটাতে পেটে বুকে পিঠে উঁচা সমান হয়ে যাবে কবিরাজ সব পয়াম তোমাকে দেওয়া হবে চিকিৎসার জন্য এই কবিরাজ এদিকে এসো আচ্ছা, কানে কানে বলি এদিকে এসো। বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই শাহজাদি মালাকে আপনি শাদি করবেন এই তাই তো এই কবিরাজ তার সাথে আমি ব্যবস্থা করেছি তাকে তোর করতে হবে আচ্ছা করব কবিরাজি কেরামতি দিয়ে 100 বার করব ভালো করে ভক্ত করে দিতে হবে 1000 বার করব কবিরাজ হ্যাঁ এই বান্দা
কবিরাজকে নিয়ে চল। তাই চলছে হুজুর, তাই চলছে, তাই চলছে। আচ্ছা তাই যাই। সভাপতি মালা কবিরাজ, কিছু নাম দিতে হবে না। এনাম তোকে দেওয়া হবে কবিরাজ। এই নে তোর উপযুক্ত এনাম। ঠিক আছে, এবার আমি মন্ত্র যন্ত্র দিয়ে এই। মালাকে আপনার সাথে করে নিয়ে আসবো। এই কবিরাজ, আচ্ছা হুকুম করুন, যাবো না। যদি তোর কবিরাজ কেরামতি দিয়ে মালাকে আমার ভাগ্য করে না দিস তাহলে গুলি করে আলো মেরে। কবিরাজ আমি চলে যাচ্ছি। তোর কবিরাজ কেরামতি দিয়ে মালাকে আমার ভাগ্য করে দিবি, কথাটা মনে থাকার জন্য কবিরাজ। আচ্ছা হুজুর, কর্ম বান্দা। 100 বার কর্ম, কবিরাজ, 1000 বার কর্ম। তাই চলছে। জানাকে। তাই যাই, আগে তো- চলাও যাই। হুকুম করুন। আমি যখন নাইনে পড়ি হাই স্কুলের ছাত্র, হ্যালো বইয়ের মধ্যে দিয়েছিলে গোপনে প্রেম পত্র, হায় গোপনে প্রেম পত্র। আমি যখন নাইনে পড়ি হাই স্কুলের ছাত্র, আমি যখন নাইনে পড়ি হাই স্কুলের ছাত্র। স্টপ! এদিকে আসো তো, সিয়াটা দিয়ে দাও আমার, কানা মানুষ, কানা কানা, হ্যাঁ বসো। বলা আমাদের দিয়ে দিও। পড়ে গেছেন নাকি? দিশা পাইলাম না। আরে ব্যথা পেয়েছে, ওঠো 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 ওঠো। নোর মাতে ধরলা, খুব আরাম পাই। খুব আরাম পাইছো? হ্যাঁ বসো, এখানে বসো। তোমার নাম কি? আমার নাম হলো শরম করে। গো গো, তোমার নাম গো। আমার নাম হলো আমার শরম করে, আমি কমো কই আলো বলবো? গো। আমার নাম কমলা। কমলা। খুদা গো। খাম যাই ধরে মনে খায়া লাই। কমা, এই বেয়াদব, আমার নামই কমলা। তোমার নাম আর আমার বইয়ের নাম নিয়ে কি? এই জন্য বললাম যে খাম যাই ধরে খায়া লাই। বমু। বসো বসো, হ্যাঁ সুন্দর করে বসো। এদিকে চুপ! আজকে স্যার মারা গেছে। কিসে? স্যার মারা দিছে। তুই খবর করতে পারলি? আমার কাছে মরা 2.5 দিন আগে আগে বসে স্টপ দিছিল। তাই ফোন করছিল বসে কেজি স্কুলে তো ফোন করছিল স্যার। আমরা কিন্তু যা এই স্কুলের বসে যে অনুদান আছে সব আজকে আমি দিয়ে দিব। আপনারা বসেন, বসেন হ্যাঁ সুন্দর করে বসো একটু। বসেন। তোমার একটা কথা কই। কি করবেন? কমো, কও। তুমি কি দাঁত ব্রাশ করো না? এই 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 তো বউ দিয়ে তোমার বুক লাইছি। এই নিজ মুখ তাকা, কে? নিজ মুখ তাকা বলছি। কেন তাকামু? নিজ দিকে তাকাইতে গেছে, নিজ দিকে তাকা। নিজে তো দিয়ে তাকাই এলাম, তাকাই তো পিন্ডাটা ধরাইছি। আরে তাকা না। কেন তাকামু? এই বেদব দেখ, তুমি আগে কইবা না? এই ওখানে বস। স্যার আসবে, স্যার এসে পড়া দেবে, তুই স্যারের সুন্দর মতো পড়া দিবি। হ্যাঁ স্যার আজকে মারা গেছে বুঝছেন। এই তোর কে কইছে স্যার মারা গেছে? স্কুলে যা দায়িত্ব সব আমার দিছে বুঝছেন। আমি সুন্দর করে আপনারা পড়া দিব। আপনারা বসেন, ওখানে যাও। আচ্ছা পড়া দে। বসো বসো বসো। আগে আগে গোছাই নেই, দিতে পাইতে গোছাই নেই। কমলা সুন্দরী কুইক এসেছি। থাকে দাও, তোমার মুখ কোন দিকে? এই সাবধানে কথা কবি। তোর মতো আমি দাঁত ব্রাশ করি না 7 দিন। দাঁত ব্রাশ কেন করবো? এত ভালো থাকছে সরম মতে, খালি ভালো দিয়ে ঠেলা মারি। শোনো, তোমার আমি
পড়া তুমি ইংলিশে, তুমি ইংলিশে বলতে পারো না বাংলায় কমো? হ্যাঁ বলতে পারি, কি পড়া দিবি দে। তাহলে সামানা হ, সামানাও। আমি সামনে আছি, তুই পড়া দে। ও তুই হাত দিয়ে ধরিয়া, কি হইছে? দুই হাত দিয়ে ধরিয়া, দুই হাত দিয়ে ধরিয়া, ঘষাঘষি করিয়া, ঘষাঘষি করিয়া, কোন কাম হয় যখন, দুই হালাই দিলাম তখন। এই এটা কি পড়া দিলি তুই? এটা এক নম্বর পড়া ইংলিশ। এই তোর কাপড় বারবারে খুলে কে লাগে? কাপড়ের তো সমস্যা নাই, আমার শরীরের সমস্যা। এই আমাদের ছাড় কোথায়? আই বাড়ি চালাইছেন, আমি আবার কোন স্কুলের ছাত্রী? এই বেয়াদব, আমি তো এই স্কুলেরই ছাত্রী। তাহলে আবার মধ্যে প্লেন খায়। আমাদের ছাড় কোথায়? তুই ছাড়ে চেয়ারে বসেছিস কেন? স্যার মারা দিছে আজকে। এই বেয়াদব, ভালো করে বল। আমারই গয় আমার স্কুলে ছাত্র বিয়াদব, বিয়াদব ননসেন্স। বসেন, সিট ডাউন প্লিজ। আজকে আমাদের স্কুলে বিসি কাটা অনুষ্ঠান হবে। এই কি বললি? বিচি কাটা না, বল বিচিত্রা অনুষ্ঠান। বিসি কাটা অনুষ্ঠান হবে। আবার ভুল বলে, বল বিচিত্রা অনুষ্ঠান। স্যার, স্যার গো, আমি তো স্যার। এ কি কথা হলো? আপনারা বসেন, এই বসেন বসেন বসেন। আমাদের সিটটা পরিষ্কার করে দে, ভালো করে দে। জানো গোপালের নাম গোপাল। বহেন, এই 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 তুমি তুমি ওখানে বসলা কেন? এনে বসো। আমি ওখানে বসবো? জি জি জি, ওখানে আমার বসো। সাথে দুষ্টামি করবি না। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো। নিয়ম নিয়ম, ওখানে বসো। আমি বলছি তো আমার সাথে দুষ্টামি করবি না। আপা আমরা ওখানে বসেন তো। এই বেয়াদব, বারবার তোর পায়জামা খোলে কেন? ভালো করে লাগা। গিরো দিছি। বসেন অনু, বসেন বসেন, লাইনে থাকেন, বসেন বসেন বসেন। কুইক কুইক, এখানে আসেন, কুইক আসেন। হ্যালো, বলো। কি বা আছেন? খুব ভালো। এগুলো তো ফোন হতেন না। আমি কেন তোকে ফোন দিব? ভালো কথা কইছি যে এই জন্য ফোন দিবেন না। তোমাদের এই জায়গায় নেট পায় না, ওই জন্য ফোন দিই নাই। আপনারা এরা এক নম্বর এরা পড়া দেই। হ্যাঁ, সুন্দর দেখে একটা পড়া দাও, বাংলা দিব না ইংলিশ দিব? যেটা তোমার পছন্দ। আপনার পছন্দ কোনটা হেরে কোন? আমার পছন্দ ইংলিশ। ইংলিশ পছন্দ। সারা গাঁও, সারা গাঁও নাল নাল ফুটকে সাইডে পাল। এই এটা কেমন পড়া? বেয়াদব, এটা এক নম্বর পড়া। আচ্ছা ঠিক আছে, বসেন অনু, বসেন। এখন স্কুলে বিচিত্র অনুষ্ঠান হবে। আপনি উঠে আহেন, কুইক। আপনি গান জানেন না? উঠে আহেন। লালফু, স্কুলে এসে দুষ্টুমি করা হচ্ছে। লালফু, এই কে মশা? লালফু, এই কোন শালা রে আমার ভাই দে। লালফু, এই এত মশা কেন? লালফু, মশার গো। স্কুলে এসে দুষ্টুমি করা হচ্ছে। আমার বলে যাচ্ছে। বস এখানে, বস এখানে, বস। তোমরা সকলে বসো। তোমাদেরকে পড়া দিয়েছিলাম, তোমাদের কি পড়া হয়েছে? জি স্যার। কি শোনো মালা? জি স্যার। দেখি তোমার খাতাটা দাও তো। এই নিন স্যার। আরে তাই কথা। কাশেম, বলুন স্যার। দেখি তোমার খাতাটা। এই নিন স্যার।
এ কি লেখছো তোমরা খাতায়? মালা, জি স্যার। তোমার খাতায় দেখছি শুধু কাশেম কাশেম আর কাশেম। কাশেম, বলুন স্যার। তোমার খাতায় দেখছি শুধু মালা মালা আর মালা। ইয়ে- তোমরা খাতায় এসব কি লিখছো? স্যার আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। এই খাতা আমির বাদশাহকে আমি দেখাবো কি? স্যার দয়া করে এবার আমাদেরকে ক্ষমা করে দিন। না, তোমরা আমরা যে এসব অপরাধ লিখিনি করেছো, স্যার। এর ক্ষমা হতে পারে না। স্যার এই খাতা আমি অবশ্যই বাদশাহকে দেখাবো। যাও, আজ তোমাদের সকলেরই ছুটি। সমানে খালি বিরিঙ্গিলি বিরিঙ্গিলি চালাও, বিরিঙ্গিলি বিরিঙ্গিলি সিরিঙ্গিলি চুপ। সিরিঙ্গিলি এই বেয়াদব এই এদিকে আয়। শোন, আমাদের খাতাকে উল্টাপাল্টা করছে বল। আমাদের খাতায় এসব কি লিখেছিস? আমরা লেখছি, তুই তো লিখেছিস। আমরা তো লেখছেন দুনিয়ার বিরিঙ্গিলি করে নাকি? এই বিরিঙ্গিলি তোমার সোনা কেমনে হবে? এই কান ধর, কান ধর, কান ধর। এই পাশে শালা দেখতেছি পিছলা মাছ। ধর। ওঠ, আবার বস, আবার ওঠ। বল, আর কোনোদিন এরম করবি? এই এই আচ্ছা মালা, এখন উপায় কি মালা? আল্লাহকে ডাকো বন্ধু। এই ধর্মপুরী স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। এই ধর্মপুরী স্কুল সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করে নিলাম। মালা আল্লাহকে খিয়া সাক্ষী মালা তোমায় আমি ভালোবাসি। মালা প্রেমের মালা দিলাম তোমার গলে।
প্রিয়ে, তুমি আমাকে ভুলে যাবে না তো? এই জন্মে নয় স্বামী, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, হ্যাঁ, তাহলে যে আমি সারাটি জীবন তোমার কবরের পাশে বসে মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে আমি যে সারাটি জীবন তোমার খেজমত করব স্বামী। আর আমিও খোদার নামে শপথ করে বলছি, তোমার কথা যদি সত্য হয়, তোমার যদি আমার আগে মৃত্যু হয়, আমি তোমার কবরের পাশে বসে মালা মালা বলে চিৎকার করব। স্বামী মালা। একদিকে পৃথিবী আর একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। লা 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 লা। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। ও যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমি মরণ মিলিয়ে নেব প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো। আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না তো।
পাঠিয়েছি কবিরাজ ডাকতে, এখনো যে ফিরে আসলো না। আমি কবিরাজকে সঙ্গে নিয়ে এসেছি জাহাপনা, আমি কবিরাজকে সঙ্গে নিয়ে এসেছি। ছেলে মেলে কম হুজুর, ছেলে মেলে ওয়ালাইকুম আসসালাম। তা কবিরাজ, তোমাকে একটা রোগী দেখতে হবে। আচ্ছা ওই কে আছিস? আমার কন্যা মালাকে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে বলো মা। ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা, কবিরাজ এসেছে, তোমাকে চিকিৎসা করবে। কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। আহা, আমি তো দেখতেছি তোমার সারা গায়ে অসুখ। আপনারা এখন ভিতরে যান, আমি মন্ত্র আরম্ভ করি। সিপাই সালা গোলাম খান, কবিরাজ চিকিৎসা করুক, আমরা রাজকরের কাজটি শেষ তাই করছি। চলুন জনাব। তাহলে আপনারা বসুন। এই কবিরাজ দাঁড়াও। এই সখী, কবিরাজকে বলতো আমার কি রোগ হয়েছে, সে বলতে পারবে নাকি? আমি বলতে পারবো, আপনারা বসেন, আমি আগে জারা দিল। এই কবিরাজ, তুমি তো আমাদের ছাড়া পোকা করবে তাই না? একটু ধীরে আসতে দাঁড়াও। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে থার্মোমিটার। এই কবিরাজ, দেখো না আমার জ্বরটা মেপে, বেড়ে যে গেছে 3.5 কোন ডাক্তার জ্বর ছাড়াও প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো বুকে
হ্যালো 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 এবার যারা দে বসো, তোমরা বসো। এই যে, এখানে আপনারা বসুন। যে বলুন, এই পেশা বলো কথাটা হাঁচা দুদুলুক হাত দুদুলুক ভালো হয় দুদুলুক হয় হাঁচা তাহলে মনে হয় যে তাদেরা ভালো হয়ে গেলেন বুঝছেন। আর এই যে জিনিমু মুছে ফেস কুলের বাসা এমন মতো দিমু যারা বুঝে হয়ে গেল বুঝলেন না, সে পেশা বড় হাঁচা হাত দুদুলুক ওই হাঁচা কথা তাইলে খাবা 14 গোষ্ঠীর হাঁটা। কবিরাজ একে একটু ঝাড়া দাও, বলা তো যায় না কখন প্রেমের বাতাস লাগে। বগে আগে সারা বেড়া এই কালা কুত্তার মাথার বিষ বলা হলে কামড়া দিস। কবিরাজ চিকিৎসা করা কি শেষ হয়েছে? আমার চিকিৎসা করা শেষ হয়েছে। সিপাহী সালা গোলাম খা বিদায় করে। উপযুক্ত এনামে দিয়ে কবিরাজকে বিদায় করো। কবিরাজ, এই কবিরাজ তুমি এদিকে আসো। কবিরাজ, এই নাও তোমার উপযুক্ত এনাম। ঠিক আছে হুজুর, ঠিক আছে। মালা বলুন আব্বা হুজুর। আলিগড়ে যদি আমি সিপাহী সালা গোলাম খাকে কথা দিয়েছিলাম তোমাকে সিপাহী সালা গোলাম খার সাথে বিবাহ দেব। ইয়ে বলছিলাম কি আব্বা হুজুর, বলো মা। বলছিলাম পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধির কলমের লেখা সকল শাস্ত্রী কয়। বলেছিলাম কি আব্বা হুজুর। বলো মা। বলবো সখী? বলে দে। আমার ভয় করছে। আরে কিছু হবে না, বলে দে আব্বা হুজুর। বলো 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 মা বলো। আরে বলে দে না। বলবো? হ্যাঁ বলে দে, আমার তো ভীষণ ভয় করছে। আরে কোনো ভয় নেই, আমি তো আছি, বলে দে। বলো। বলবো আব্বা হুজুর, আমার তো বিয়ে হয়ে গেছে। মালা, কোন দেশের শাহজাদার সাথে তোমার বিয়ে হয়েছে? বলো 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 মালা। তার সে কোনো কি দেশের পরিচয়? শাহজাদা নয়, ওই মালিক সর্দারের ছেলে আবু সামান্য একটা চাষার ছেলেকে তুমি তাকে আমি রাস্তা থেকে তুলে তাকে কুড়িয়ে নিয়েছিলাম, তাহাকে তুমি বলেছ স্বামী। আমি তাকে হত্যা করবো। সিপাহী সালা গোলাম খা তাকে ছুটে যাবে ওই মালিকের সর্দারের বাড়িতে। মালিকের সর্দারকে বলবে বাদশাহ যে সন্তানটি দান করেছিল সে সন্তানটি বাদশার আদেশে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। এটা বাদশাহ আমিরের হুকুম। হুকুম। আমি এখনই যাব মালিক সর্দারের বাড়িতেই, আর বলবো এই তো ছেলে বাদির বাচ্চা কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। এই মুহূর্তে আমি ছুটে যাব কবিরা মালিক সর্দারের বাড়িতেই। মালিক সর্দারের বাড়িতে গিয়েই ওই মালিক সর্দারের বাদির বাচ্চা কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমি এই মুহূর্তে কার বেগে ছুটে যাব। আয়শা, আয়শা, বলুন স্বামী। কাশেম কি স্কুলে গিয়েছে? হ্যাঁ স্বামী, কাশিম স্কুলে গেছে। আয়শা, আমি লোক মুখে শুনলাম শাহজাদি মালা ও কাশেম নাকি ভালোবাসা করেছে। তাতে কি হয়েছে স্বামী? সবই তো খোদা তাআলার দান। কাশিম যদি মালাকে ভালোবেসে থাকে তাতে তো কোনো অপরাধ করেনি স্বামী। হ্যাঁ আয়শা, ভালোবাসা যদি আল্লাহ তাআলারই দান হয় তাহলে তুমি শুনো, আমরা হয়েছি গরিব আর শাহজাদি মালা হয়েছে বাদশাহ মিরশার একমাত্র কন্যা। তাই তো তুমি তোমার সন্তানকে বুঝিয়ে দিও আর যেন কোনোদিন ওই কাশেমের সাথে ভালোবাসা করতে না যায়। তাহলে তোমার আমার জীবন দিতে হবে আয়শা। ঠিক আছে স্বামী, কাশেম আসলে আমি বুঝিয়ে বলবো সে যেন মালার কথা ভুলে যায়।
তাই করো আয়শা, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে দিও সে যেন আর কোনোদিন ওই শাহজাদি মালার সাথে মিলামিশা না মালিক সর্দার কি বাড়ি আছে? কে? মালিক সর্দার কে? আরে গোলাম খাজে পায়ে হেঁটে এই মালিক সর্দারের বাড়িতে আসুন, বসুন। না, আমি বসতে আসিনি মালিক সর্দার। তবে আমি এসেছি বাদশাহ তোমাকে একটি সন্তান দান করেছে, তাকেই বাদশার হুকুমেই আজকের দিনের মধ্যেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, গোলাম খা, আমি জানতে চাই আমার একমাত্র সন্তান আবু কাসেম কি অন্যায় করেছে যার জন্য তাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। বলো এই মিশরের মহাবীর মালিক সর্দার তা জানতে চায়। মালিক সর্দার, গোলাম খা সেই কৈফিয়ত দেবে বাদশা আমির। তুমি শুধু বলো তোমার ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা। গোলাম খা, মালিক সর্দার, তাহলে তুমিও শুনে যাও। তোমার বাদশাকে গিয়ে বলো এই মিশরের মহাবীর মালিক সর্দার তার হুকুমকে প্রত্যাখ্যান করেছে। মালিক সর্দার, গোলাম খা, বাদশা আমিরের হুকুম অমান্য করা আর আগুনে হাত দেওয়া একই কথা। গোলাম খা, মালিক সর্দার, জানি গোলাম খা, বাদশা আমিরের হুকুমকে অমান্য করা আর আগুনে হাত দেওয়া একই কথা। আরেকটি কথা কান খুলে শুনে যাও, মিশরের মহাবীর মালিক সর্দারের সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা আর তার মৃত্যুকে ডেকে আনা একই কথা। মালিক সর্দার, গোলাম খা, মালিক সর্দার। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি পরীক্ষায় পাশ করেছি আব্বা হুজুর। তুমি পাস করেছো? হ্যাঁ মা, আমি ফার্স্ট হয়েছি মা। খুব ভালো হয়েছে, মা। আমি শুনে খুব খুশি হয়েছি। মা, আচ্ছা বাবা, তুমি আমার বুকে আয়শা, বলুন তুমি কাসেমকে স্বামী। নিয়ে ভিতরে যাও, আমি আসছি। চলো মা, ঠিক আছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে কেমন? হ্যাঁ, আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। কি সিপাহসালা গোলাম খা, আপনি হঠাৎ গরিবের বাড়িতে, চলুন কিছু শাক ভাত খেয়ে যাবেন। আমি খাই রাজভোগ আর আমাকে খেতে বলতে শাক ভাত। চলো পুত্র, আমি তোমাকে খেতে দেবো। এই চলো না মা। তুমি যাও কাসেম, আমি আসছি। এই মালিক সর্দার, শোনো শোনো গোলাম খা, তুমি আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছো। আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আর যে আশা নিয়ে তুমি আমার বাড়িতে এসেছো সেই আশা কোনোদিন তোমার পূর্ণ হবে না, সেই কথাটা যেন তোমার মনে থাকে। গোলাম খা, মালিক সর্দার, শুনেছিস গোলাম খা, শুনেছিস আমার স্ত্রীর কথা শুনেছিস? আমার স্ত্রীর কথা শুনে এই মিশরের মহাবীর মালিক সর্দারের শক্তি আরো দ্বিগুণ হয়ে গেছে। মালিক সর্দার, গোলাম খা, আজ তুই আমার বাড়িতে এসে আমার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছি। এই কথা যদি অন্য জায়গায় বলতে খোদার কসম আমি সেখানে তোকে জীবন্ত কামড় মালিক সর্দার, আমি চলে যাচ্ছি মালিক সর্দার, বেইজ্জতি হজম করে চলে যাচ্ছি। তবে আরেকদিন আসবো, সেদিন তোর ছেলেকে তুলের মুঠি ধরে ধরে নিয়ে যাবো। গোলাম খা, ইয়াদ রাখিস মালিক সর্দার, বেইজ্জতি হজম করে গেলেও যেদিন তোর ছেলেকে ধরে নিয়ে যাবো সেদিন তোর ছেলেকে তুই রক্ষা করতে পারবি না, কথাটা ইয়াদ রাখিস মালিক সর্দার। গোলাম খা, পিতা স্বপ্ন দেখো না, পিতা স্বপ্ন দেখো না। তুমি আমার বাড়িতে এসে
আমার সন্তানকে তাড়িয়ে দিতে বলছো? তুমি হয়তো জানো না এই মিশরের মহাবীর মালিক সর্দারের হাতে যতদিন এই লাঠি কালে থাকবে ততদিন আমার একমাত্র সন্তান আবু কাসেম এই বাড়িতেই থাকবে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই আমার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে তাদেরকে উৎসাহিত করবেন। সবাই হাঁটা। মালা, তাই বুঝি সিফা সালার গোলাম খা আমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, তোমার অনুমান সত্যি বন্ধু। তাহলে আর আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই সেখানে আর আমি থাকবো না, আমি অনেকই দূরে চলে যাব। না স্বামী না, আমাকে রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাবে না আসি যাবে তুমি, সেই দেশেতে যাবে আমি, দেশান্তরী হব আমরা খোদা পেলে মগরেতে খাবো দুজন ভিক্ষে করে, তোমায় ছাড়া বাজবো না জীবন। মালা, হ্যাঁ স্বামী, তুমি সত্যি আমি যে বলছো তোমাকে মালা? ছাড়া বাঁচবো না স্বামী, তুমি সত্যি বলছো মালা? আমি সত্যি বলছি এসো স্বামী। মালা, তুমি আমার কাছে এসো। ও কোন কাননের ফুল গো তুমি, হ্যাঁ, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গো, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। আচ্ছা, কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালের মধুর বাঁশির গুণ, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন, জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা ইচ্ছে করে বুকের ভিতর বন্দি করে রাখি, একটিবারও হও না তুমি আমার পরাণ পাখি। ইচ্ছে করে বুকের ভিতর বন্দি করে রাখি, একটিবারও হও না তুমি আমার খাঁচার পাখি। যেদিন তোমায়
ইচ্ছে করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে দশ গ্রামের মানুষ নাইকা বলতে ইচ্ছে করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে সামনে হইল বড় ভূমি সামনে হইল বড় ভূমি বৃষ্টি হয়ে আইলা তুমি ধরা আনলা ঠিক আছে মালা, চলো আমরা ওই বৃক্ষের তলে বসে আমরা একটু বিশ্রাম করব। মালা এখান থেকে তাড়াতাড়ি পালা। কেন? গুলাম খা এদিকে আসছে, তাড়াতাড়ি পালা। চলো স্বামী, মালা। এখান থেকে পালিয়ে যাই। কোথায় পালাবে দাদির বাচ্চা কাশেম? বান্দা বন্দি কর। দাঁড়াও, একটি কথা মনে রেখো গোলাম খা, তুমি হলে আমার পিতা রাজ কর্মচারী। আর একটি কথা মনে রেখো, যত লাখ টাকা হলো সেটা পায়ের নিচেই থাকে। তার হুকুমে তুমি আমার স্বামীকে বন্দি করতে এসেছো। শাহজাদি মালা, তোমার পিতার হুকুমেই আমার এই পিতা- দাদির বাচ্চা কাশেমকে বন্দি করে নিয়ে যাব রাজদরবারে। আমার এই, পিতা হুকুম দিয়েছে। স্বামী, মালা, এই বান্দা বন্দি কর বাদের বাচ্চা কাশেমকে। সাবধান সিপাহ সালার, আপনি কেমন করে ভাবলেন এই মহাবীর লাঠিয়াল মালিক সর্দারের ছেলে বিনা যুদ্ধে আপনার কাছে বন্দিত্ব স্বীকার করবে? হয়তো আমার সঙ্গে যুদ্ধ করুন, নয়তো আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান। বাদের বাচ্চা কাশেম, মৃত্যু তোকে হাত ছানি দিয়ে ডাকছি, হাতটা বাড়িয়ে দে। না, বাদের বাচ্চা কাশেম, তুই শাহজাদি মালার দিকে হাত বাড়িয়েছিস, তাহলে কি তুই বন্দিত্ব স্বীকার করবি না বিনা যুদ্ধে? না। এই, তাহলে সাহস থাকে তো হাতিয়ার ধর। স্বামী, সে কি মালা? সেনাপতি গোলাম খা, তুমি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। না, তোমার পিতা বাদশাহ আমিরের হুকুম। শাহজাদা মালা, তুমি কাশেমের দিকে হাত বাড়িয়েছো, চোখ, তাই তো তুমি বড় অন্যায় করেছো। বান্দা বাদের বাচ্চা কাশেমকেই রাজদরবারে নিয়ে যা, নিয়ে যা বান্দা। স্বামী, তুমি কোনো চিন্তা করো না স্বামী, তুমি তো আমাদের প্রাসাদে যাচ্ছ, চিন্তা করো না, আমি ছাড়ানোর ব্যবস্থা করছি। সখী, রাশেদা, আমি তোমাকে বলে যাচ্ছি রাশেদা, তুমি পারলে আমার আব্বা হুজুরকে এই সংবাদটি জানিয়ে দিও। রাশেদা, তুমি এই সংবাদটি ঠিক জানিয়ে আছে দিও। কাশেম ভাই। সখী, তুই আর বেশিক্ষণ দেরি করিস না, যা তাড়াতাড়ি আমার শ্বশুরকে খবরটা দিয়ে আয়।
কোথায় যাচ্ছে শাহজাদি মালা? বাদির বাচ্চা কাশেম থাকবেই অন্ধকার কারাগারেই, আর তুমি থাকবে আমার রাজ প্রাসাদেই। তারপর তুমি হবে আমার বেগম, আর আমি বসবো এই মিশরের সিংহাসনে। বাহ, খুব সুন্দর কথা বলেছো গোলামের গোলাম খা। আমার পিতা তোমাকে কথা দিয়েছে আলীগড় যুদ্ধে জয় লাভ করতে পারলে আমার সঙ্গে তোমার বিবাহ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিবাহ হবে। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আমার একটি শর্ত। বলো কি শর্ত? বলবো? হ্যাঁ বলো। এদিকে এসো। বলো। আচ্ছা বলো তো, তুমি কি কখনো বানর দেখেছো? হ্যাঁ দেখেছি। ও বাবা, বানর দেখেছি। এই গোলামের গোলাম খা, এদিকে এসো। আচ্ছা ওইখানে দাঁড়াও। আচ্ছা এইখানে দাঁড়াও। এই গোলামের গোলাম, চুপ। আরেকটি কথা বলি, তুমি কি কখনো বানরের গলায় মুক্তোর মালা দেখেছো? শাহজাদি মালা? না, আমি জীবনেও দেখিনি। আরে তা দেখো কোথায় থেকে? তুই হলি বানর, আমি হলাম মুক্তার মালা, তাই তো বানরের গলায় কখনো মুক্তার মালা শোভা পায় না। তুই মালাকে কোনোদিনও পাবি না, তুই শুধু পাবি এই মালার পায়ের পয়জা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহজাদি মালা, তুমি হবে আমার বেগম, আর আমি হব মিশরের বাদশা। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো আমার ছেলেটা বাড়িতে আসছে না। তবে কি আমার কাশেমের কোনো বিপদ হয়েছে? তবে কে আশেদা? বিপদ হয়েছে। কি হয়েছে আশেদা? শয়তান গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে। গোলাম খা, গোলাম খা, আসে আইসে আমার লাঠি। স্বামী, স্বামী, আমি এসেছি স্বামী। এই নিন লাঠি। আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু শুনেছি। আপনি শীঘ্রই ছুটে যান আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসতে। আয়শা, তুমি আমার হাতে তুলে দিছো এই বাঁশের লাঠি। একদিন এই বাঁশের লাঠি বাদশা আমির শাহ আমার হাতে তুলে দিয়েছিল, পুনরায় সেই লাঠি আমার হাতে তুলে দিচ্ছ। আমি এই লাঠি দিয়ে দেশের পর দেশ জয় করেছি। বাদশা আমির শাহকে এই মিশরের শাহী মস্ততে আমি তাকে পরিচিত করেছি। সেই বাদশারই হুকুমে ওই শিবৌশালা গোলাম খা আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। আমি উগলার বেগে ছুটে যাবো সেই চাই বলে জামানি করে হোক আমার সন্তানকে ফিরিয়ে আমি তোমার কাছে নিয়ে আসবো। আয়শা, স্বামী, আপনি আর দেরি করবেন না, শীঘ্রই ছুটে যান আমার কাশেমকে উদ্ধার করে নিয়ে আসতে। আমি আমি খোদা তাআলার কাছে প্রার্থনা করছি আমার কাশেমকে আমার বুকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। স্বামী, আমার বুকে ফিরিয়ে নিয়ে আসবেন। আয়শা, তোমার স্বামী তোমার আর কাছে অনুরোধ করে বলে যাচ্ছে, আয়শা তুমি যেমনি ভাবে ওই মহান খোদা তাআলার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছো, তুমি তোমার স্বামী ও সন্তানের জন্য প্রার্থনা করবে। আমি যেন পারি তোমার কাশেমকে তোমার বুকে ফিরিয়ে দিতে। যদি আমি কাশেমকে তোমার বুকে ফিরিয়ে দিতে পারি তাহলে আমি তোমার কাছে আসব, আর যদি আমি কাশেমকে ফিরিয়ে দিতে না পারি তাহলে এই বাড়িতে আমি আর আসবো না, এই মুখ আমি আর তোমাকে দেখাবো না। এটাই হবে তোমার সাথে আমার শেষ দেখা, শেষ দেখা, শেষ দেখা। ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামী সন্তানকে ভালোই ভালোই আমার বুকে ফিরে নিয়েছো, ভালোই ভালোই আমার বুকে ফিরে নিয়েছো। কাশেম, 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 ওই বাদির বাচ্চা কাশেমকে রাস্তার ধুলুকে ঘুরে এনে মালিকে সর্দার দান করেছিলাম। সে বাদির বাচ্চা আমার উঁচু মাথা নিচু করে দিয়েছেন, আমি তাকে ঘৃণা করি।
বেগম বেগম কি বেগম এখনো আসলো না কেন? বেগম বেগম আমাকে ডেকেছেন? হ্যাঁ বেগম, তুমি তুমি কি মন থেকে কাসেমকে জামাতা বলে স্বীকার করেছ? শুধু মেয়ে যখন স্বীকার করেছে তখন আমিও স্বীকার করেছি, আর আমি যখন স্বীকার করেছি আপনারা স্বীকার করতে বাধ্য। চাষার ছেলেকে তুমি জামাতা বলে স্বীকার করতে পারো না? কিছুতেই মেনে নিব না। কেন স্বামী? আমার মেয়ে যদি কাসেমকে স্বামী হিসাবে মেনে নিতে পারে, তাহলে আমরা কেন পারবো না তাকে জামাতা হিসাবে মেনে নিতে? আমি তোমাকে হত্যা করব বেগম। আমার মেয়ের সুখের জন্য যদি আমার মরতে হয়, তাহলে বুঝবো সেটা আমার সুখের মরণ। এর পূর্বেই এই দুনিয়ার বুকে থাকে তোমাকে সরিয়ে দিব। স্বামী, এ কি করলেন স্বামী? শেষ পর্যন্ত আপনি আমাকে হত্যা করলেন। স্বামী, তবে শুনে রাখুন, যাবার আগে আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। আমি বলে যাচ্ছি, ওই ভগবানের দোহাই দিয়ে বলে যাচ্ছি, কাসেম যেন আমার মা মালারি হয়, মালারি হয়। আমি কি করলাম? ভুল বশতে আমি বেগমকে হত্যা করলাম। হে খুদা, আমি দূর থেকে দোয়া করি বেগম, তুমি যেন বেহেশতবাসী হও, তুমি যে বেহেশতবাসী হও। সিপাহী শালা গোলাম খা জনাব ভাই বাদির বাচ্চা কাসেমকে বন্দি করে আনার পর উঠিয়েছিলাম, এখনো যে ফিরে আসলো না। জনাব, আমি এই বাদীর বাচ্চা কাসেমকে বন্দি করে নিয়ে এসেছি জাহাপনা। তাহলে তুমি কাসেম? হ্যাঁ মহারাজ, বিচার করার পূর্বে আমার একটি কথা জাহাপনা, আপনি কোন অপরাধে ওই সেনাপতিকে আমাকে বন্দী করার আদেশ তুমি দিয়েছেন? বামুন হয়ে চাঁদে হাত দিয়েছ। আমি তো ইচ্ছে করে মালার সঙ্গে ভালোবাসা করতে যাইনি জাহাপনা, বরং রোজ রোজ মালাই আমাকে বিরক্ত করে তুলেছে। এতেই কি তোমার অপরাধ নয় বাদীর বাচ্চা? জনাব, অনুমতি প্রদান করুন। সিপাহী শালা গোলাম খা, যে পর্যন্ত আমার মালার কথা ভুলে না যাবেন সে পর্যন্ত চাপকে পিঠের ছাল না। এই বাদীর বাচ্চা কাসেম, শাহজাদে মালাকে ভুলে যা। না, এই ভুলে যা। আমি পারবো না। ভুলে যা। দয়া করে ও গো সেনা, দয়া করে মোরে ও সেনা, দয়া করে মোরে।
বাজবে না পরাদে রাজন দয়া করেন গোলাম খা আমি এ বিচার সন্তুষ্ট না বিচার 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 আমি কি বিচার করব ভেবে পাচ্ছি না এই আমি বাতির বাচ্চা কাসেমকে অন্ধকার কারাগারে না 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 এ বিচার হবে না এ বিচার হবে না যে চোখে দিয়ে আমার মালার মুখে তাকিয়েছিল তুমি তার চোখে দিয়ে উপড়িয়ে না মহারাজ না আপনি এমন কঠোর আদেশ দিবেন না মহারাজ আপনি এমন কঠোর আদেশ দিবেন না এই বাদির বাচ্চা কাসিম মালাকে ভুলে যা না ভুলে যা না বাদির বাচ্চা বাদশাহের হুকুম অমান্য করা আর মৃত্যুকে ডেকে আনা একই কথাও মালাকে ভুলে যা আমি ভুলতে পারবো না এই এই বাদির বাচ্চা মহারাজ আপনি অনুমতি প্রদান করুন আমি ওর চোখ দুটোকে তুলে নেই না এই এই ভুলে যা এই ভুলে যাও শাহজাদি মালাকে ভুলে যা আমি যাবো না এই ভুলে যা ভুলে যা ভুলে যা আমি ভুলতে পারবো না যা ভুলবো না এই বাদির বাচ্চা তুই ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত মারিয়েছিস তাই তো জোর তোর দুটোকে উঠেনি আমি বুঝিয়ে দিব চাঁদের দিকে হাত বাড়ানোর সাহস কত ভয়ঙ্কর তোর ভুলে যা ভুলে যা আমি আর ভুলে যা এই এই বাচ্চার তোকে দুটি বন্ধ করে দাও ভুলে যা এই এই না 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 পিতা পিতা এ কি বাবা তোর চোখে রক্ত কেন বল বাবা তোর কি হয়েছে বল পিতা ওই নিষ্ঠুর সারা দেশে ওই সেই তার সেনাপতি আমার চোখ দুটো যে উপরে নিয়েছে আপনি এসেছেন আব্বা আমি আসার পূর্বেই তোর পিতার হুকুমে আমার কাসেমকে অন্ধ করে দিয়েছে ওরে বেঈমান নিমুখরামের দল তোরা আমার সন্তানকে ধরে নিয়ে আমার সন্তানকে অন্ধ করে দিয়েছিস তাই সেই শাহী মহলে আমি তোদের দুজনকে জীবন্ত কবর মালিক সর্দার এই গোলাম খা আমি একদিন বলে এসেছিলাম মালিক সর্দার তোর ছেলেকে দেউলের মুঠি ধরে ধরে নিয়ে যাবো শুধু ধরে নিয়ে আসিনি ওর চোখ দুটোকে আমি উপড়ে ফেলেছি আরে বাচ্চাটা কুত্তা তুই যেমনি ভাবে আমার সন্তানকে ধরে নিয়ে আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস আজ এই শাহী মহলে আমি তোকে জীবন্ত মালিক সর্দার সাহস থাকে তো
হাতিয়ার ধর। সিপাহী শালা গোলাম খা। হুকুম হুকুম জনাব হুকুম। সরকারকে বুঝিয়ে দাও সিপাহী শালা গোলাম খার হাতে কত বড় বাহুত শক্তি আছে। এই তবে মালিকের সর্দার এখনো এই আমির বাচ্চার বাহুতে শক্তি আছে, তাহলে তুমি প্রস্তুত হও এই আমির বাচ্চার কাছে শক্তির। তোর পিতাকে বন্দী করতে পারলি না, আমি আপনার মেয়ে নই আর আপনি আমার পিতা নন। আপনি পিতা হয়ে আমার স্বামীর চোখ তুলে নিয়েছেন, আর আমি কেন পারবো না আপনাকে বন্দী করতে? শুনেছিস বাদশা আমির শাহ, তোর কন্যার কথা শুনেছিস? ওরে বেঈমান নেবুখারামের দল, তোরা আমার সন্তানকে ধরে নিয়ে আমার সন্তানের চোখ তুলে নিয়ে আমার সন্তানকে অন্ধ করে দিচ্ছিস। আমার সন্তান আর কোনোদিন এই সুন্দর পৃথিবী দেখতে পাবে না, তাই তোরা দুজনেই যেমনি করে আমার সন্তানের চোখ তুলে নিয়ে আমার সন্তানকে অন্ধ করে দিচ্ছিস, আমিও তোদের দুটি করে চোখ তুলে নিয়ে আমিও তোদেরকে অন্ধ করে দিব। না পিতা না, আপনি আপনি ওদের চোখ তুলবেন না পিতা, চোখের যে কি যন্ত্রণা। আমি জানি পিতা, আপনি ওদেরকে ক্ষমা করে দিন পিতা, ওদের বিচার ওই খোদা তালাই করবে পিতা। ওকে তুমি ক্ষমা করলেও আমি কখনোই ক্ষমা করব না। না বলো না, যে শয়তান আমার স্বামীর চোখ উপড়ে দিয়েছে, যারা আমার স্বামীকে অন্ধ করে দিয়েছে, তাদের রক্ত দিয়ে আমার স্বামীর পা আমি মুছে দেব। মালা না, মালা না, চোখেরই যে কি জ্বালা আমি বুঝতে পেরেছি মালা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও স্বামী। পিতা বাবা, আপনি আপনি আমার মায়ের কাছে নিয়ে চলুন পিতা, আমি যে চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না পিতা। তাই যাবি রে বাবা, আপনি আমার মায়ের কাছে নিয়ে চলুন। তাই যাবি বাবা, তাই যাবি। এই পাপপুরি ছেড়ে আমরা চলে যাব তোর মায়ের কাছে। বাদশা আমির শাহ, সিপাহী শালা গোলাম খা, তোরা যাকে ধরে নিয়ে যার চোখ তুলে নিয়ে যাকে তোরা অন্ধ করে দিয়েছিস, আমারই সেই সন্তান আজ তোদের চোখে রক্ষা করে গেল। এবার বললে বেঈমানের দল, এই সুন্দর পৃথিবীতে তোরাই কি মানুষ, না এই গরিবের ছেলেই মানুষ রে? আশেদা, ওই সিপাহী শালার হাতের শিকল খুলে দাও। মা মালা, তুমি তোমার পিতার হাতের বাঁধন খুলে দাও। ঠিক আছে আব্বা। কাশি পিতা,
আমরা আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমি তোর মায়ের কাছে তোকে নিয়ে যাব। হ্যাঁ পিতা, চলুন পিতা। দাঁড়ান আব্বা, আমিও আপনাদের সঙ্গে যাব। এই মা, তুমি যেও না মালা। মা, কে তোমার মা? আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে জল্লাদের মতো আমার স্বামীর চোখ তুমি তুলে দিতে পারতে না। তাই তো তোমার এই অট্টলিকে আমি দিয়ে যাচ্ছি, আর আমি চলে যাচ্ছি আমার অন্ধ স্বামীর হাত ধরে ওই ভাঙা কুঠি। যাসনি রে মামা, এই রাশেদা, তুই যাসনি মালা, তুই তুই থাক, যাসনি। তুই থাক। তুই থাক। কেন যাব আমি? যেখানে আমার সাথী নেই সেখানেও থাকবে না। এই রাশেদা, তুই থাক, তুই থাক। নিজের জীবন বাজি রেখে আলিগড় যুদ্ধে জয় হয়ে জয়ের পতাকা উড়িয়ে আমি আপনার সম্মুখে এসেছিলাম, আর আপনি সেদিন বলেছিলেন মালেক সর্দার তোমার হাতে তুলে দিলাম এই বাঁশের লাঠি, আজ থেকে এই বিজয় রাজ্য স্বাধীন। এই বিজয় রাজ্যে যেখানেই অন্যায় দেখবে সেখানেই তুমি এই বাঁশের লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আমি তো যেখানেই অন্যায় হয়েছে গো জনাব সেখানেই তো ঝাঁপিয়ে পড়েছি। আমি তো পারলাম না গো জনাব পিতা হয়ে নিজের সন্তানের দুটি চোখ রক্ষা করতে। তাই তো জনাব আপনার দেওয়া এই বাঁশের লাঠির ওজন আমি আর সহিতে পারছি না গো জনাব, আমি আর সহিতে পারছি না। আপনার দেওয়া লাঠি আমি আপনার পদতলে রেখে এই মালিক সর্দার চিরদিনের জন্য ইস্তফা দিয়ে চলে যাচ্ছে গো জনাব, চলে যাচ্ছে। আরেকটি কথা জনাব, বলো মালিক, আরেকটি ছোট্ট কথা বলো মালিক। জনাব, আমি আপনার হুকুমে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছি। আপনার হুকুমে আমি হাজার হাজার মানুষের মাথা আমি ফাটিয়েছি। সেই লাঠি আমি আপনার পদতলে রেখে চলে গেলাম। আমি আপনার গোলাম ছিলাম, আমি আপনার হুকুম পালন করেছি। তাই আমার চলার পথে যদি এই গোলাম এই সর্দার যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে গো জনাব, তাহলে নিজ গুণে আপনি আমাকে ক্ষমা করে দিবেন জনাব, ক্ষমা করে দিবেন। আরেকটি কথা জনাব, বলো মালিক। আরেকটি ছোট্ট কথা জনাব, আজ থেকে এই মালিক সর্দার এই বাঁশের লাঠি নিয়ে কারোর উপর ঝাঁপিয়ে পড়বে না। আজ থেকে এই মালিক সর্দার কোন নারীর কান্না শুনে বাঘের নে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়বে না। আজ থেকে এই মালিক সর্দার তার অন্ধ সন্তানকে এই বুকের মাঝে আগলিয়ে ধরে বাকিটি জীবন আমি কাটিয়ে দিব। আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করব না জনাব। আজ থেকে এই মালিক সর্দার পাথর হয়ে গেল জনাব, পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল জনাব, পাথর হয়ে গেল। সিপাহী শালা গোলাম খা জনাব কন্যা মালাকে যেমনই করে হোক ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে জনাব, আমি এই মুহূর্তেই মালাকে ফিরিয়ে আনার ব্যবস্থা তাই চলুন আমরা